আহ! চেন ইয়ান, লিন স্যার তো পড়ে গেলেন। তুমি কি করছো? মাটিটা এমন চকচকে স্লাইড করা যায়। তুমি কি ষড়যন্ত্র করে আমাকে দুর্ভাগ্য আনছো? যাও কি আমি তো একটু আগে মেজে মুছেছি। অবান্তর কথা বলো না। লিন স্যারের প্যান্ট ময়লা করে দিয়েছ। তুমি কি মেটাতে পারবে? আমি প্রতি মাসে তোমাকে বেতন দিই। তা বলে আমাকে এখানে বসু বানাতে নয়। তাড়াতাড়ি মুছে ফেলো। আমার ইনভেস্টমেন্ট নেবার সময় নষ্ট করো না। 10 বছর হয়ে গেছে। সেই সময় ইউনিভার্সিটি শহরে আমি যে বিফ নুডল বানাইতাম, সিটি অফিসাররাও খেয়ে থাম দিয়ে ডিম্বাণুক ইঙ্গিত দিত। এখন এই 2 হাত এখন শুধু রাধাগরে সবজি দূরে ঘোরে। লিন স্যার, আপনার কি আঘাত লাগলো? দ্রুত ওখান থেকে জিনিসটা নিয়ে আসো। লিন স্যার, আপনি ভয় পেয়েছেন। যাও বস, আপনার একটা শেট নেন। আর বিশেষ করে একটা সারপ্রাইজও আনা হয়েছে। লিন স্যার, এটি আমি কাউকে দিয়ে এনে দিয়েছি। 30 বছর কেনানো চমৎকার বালু। 50,000 রেনমিনবি। আপনার বিনিয়োগ শুভ হোক। উচ্চতর দিকে অগ্রগতি করুন। চেন ইয়ান, পিছনের রাধনাখানার গ্যাস পাইপগুলো পুরনো, আর দেরি করা যাবে না। তুমি কি সেফটি ভালভটা কিনতে সাজাও? 50,000 রেনমিনবি। আগে এই অতিথি খরচটা আমাকে দে, আমি মিটিয়ে দেব। লিন স্যার যখন এ রাউন্ড বিনিয়োগ জমা পড়বে, ততক্ষণাতেই ম্যানেজমেন্ট বদলে দেব। জুক্সিং লো আমাদের সব পরিশ্রম। তুমি কি চোখ বুজে দোকান বন্ধ হতে দেখবে? যাও কি ওই বালুটা 50,000 রেনমিনবি। হ্যাঁ, কি ব্যাপার? তুমি গত সপ্তাহ বলেছিলে রেস্তোরাঁর হিসাব ফাঁকা। শাকসবজি কেনার টাকাও নেই বলেছিলে। আমাকে ওই জীবনরক্ষী 50,000 রেনমিনবি। তুমি কি সেটা উধাও করে নিয়ে গেছ? এই 50,000 রেনমিনবি কি তুমি এটা কিনে ফেলেছ? ওরে চেন মাস্টার, তুমি এই কথা দিয়ে কি বোঝাতে চাও? থাও বস, লোকপক্ষ সম্পর্ক বুঝেন। তোমার খুশি হওয়া উচিত। অল্প টাকা খরচ করে সম্পর্ক বজায় রাখা কি হয়েছে? তুমি তো একজন রাঁধুনি, বেশি মন দিলেই না। ওই 50,000 আমি কর্মচারীদের বেতন হিসেবে দিয়েছি। এই 50,000 আমি নিজে ব্যক্তিগতভাবে ধার নিয়েছিলাম। চেন ইয়ান, তুমি কি হিসেবটা এত পরিষ্কার করে তুলো না? কত বাজে দেখায়। আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করছি, ওই জীবনরক্ষী 50,000 রেনমিনবি প্রকল্পের টাকা কি সেটা কভার করতে ব্যবহার করেছ? এই বাক্সের বালু কিনে ফেলেছ কি? তুমি যদি এভাবে ভাবতেই চাও, আমি কিছুই করতে পারি না। আরও বলতে, তুমি তো দোকানের খাবার খাও, রেস্তোরাঁর পিছনের উঠোনে। আমি মাসে মাসে ঠিক সময়ে তোমাকে টাকা দেব। তোমার ওই যন্ত্রের টাকা আমি শিগগিরই পূরণ করে দেব। তোমাকে কি করে তোদের বিনিয়োগকারীর সামনে এভাবে চাপ দিতে হবে? চেন মাস্টার, শান্ত হেন। চাও বসো তো আমাদের রেস্তোরাঁর কল্যাণ ভাবছে। আপনি কষ্ট নেবেন না। এক কাপ চা নিন। চিল চিল যাও কি কাল আমার সঙ্গে একটা নতুন প্রজেক্ট দেখতে আসো। বুধবার ওই কনসালটেন্ট বলেছিল আমার চোখ আছে। সোজা কাটা বলতে 1,000 থেকে 8,000ও তো আছে। ঠিক আছে লিন স্যার, পরে আমি আপনার জন্য একটা হাই এন্ড আয়োজন ঠিক করে দেব। অবশ্যই আপনার উপস্থিতির মতো মানানসই হবে। তুমি কি করছো? আমি আর লাগ না। বলছি, এই রেস্তোরাঁর কিচেনে আমি আর থাক না। আমি আর রান্না করব না। মাটি আমি আর জাড না। বাটি আমি আর ধাবো না। তুমি কেন রাগ করছো? লিন স্যারের সামনে চেহারা গুটিয়ে রাখা। তুমি তো আমাকে কিভাবে লোকসানে ফেলছো? তোমার লজ্জা ও মুখোশের জন্য আমি যেই 50,000 টাকা যন্ত্র নতুন করার জন্য রাখি, সব তোমাকে দেব। তোমার মুখ মানুষের জন্য আমি যেই 50,000 টাকা যন্ত্র নতুন করার জন্য রাখি, সব তোমাকে দেব। তুমি তখন বলেছিলে সেটা বেতনেই যাবে। ওই মুহূর্তে তুমি বিনিয়োগকারীর জন্য 50,000 রেনমিনবির বালু কিনে দিয়েছ। আজ দোকান এরও 10 বছর পূর্তি। 20 টাকার লাটে 8 মাটিতে পা পরে চারা হলো। কেউ একটাও মনে রাখে না। যাও কিয়াং, আমি তোমার ভাই। আমি তোমার রেস্তোরাঁর মুডো কাপ নেই। এই চেন মাস্টার, থাও কিয়াং নিনম জানে। তুমি খুশি হওয়াই উচিত। এই টাকায় নিলে কেন হটগোল? চেন মাস্টার, আমি তোমাদের ঝাল বসের সঙ্গে কথা বলছি। তুমি শুনলেই হবে। ঝাও কিয়াং, তুমি লিন স্যারের সঙ্গে কি করে কথা বলছ? আমি কি করে বলছি? আর তুমি আমার কাছে কি করে কথা বলছিলে? আমি তোমার খাইছি, তোমার কাছে থেকেছি। আমি তখন বাড়ি বেচে আয় করা টাকাগুলো 1 পয়সাও রাখা নেই, সবই এই দোকানে ঢেলে দিয়েছি। এই দোকানে আমি কোনো পার্সোনাল টাকা কদাপি নিইনি। আর তুমি পারো কি রে? আপনি তো অজুহাত খুঁজে বের করে সরঞ্জাম বদলানোর টাকায় বালু কিনে নিচ্ছ। এই দোকানে আমি কোনো পার্সোনাল টাকা কদাপি নিইনি। আর তুমি পারো অজুহাত বানাতে। সরঞ্জাম বদলানোর টাকায় বালু কিনেছ। চেন মাস্টার, শান্ত থাকুন। ঝাল বসের উপরে চাপও আছে। আপনি মনে রাখবেন না, তুমি এখানে ভালো লোক বানুজা বন্ধ করে। প্রতিবার ঝাউকিয়াং যখন কিচেন কাটাচেরা করে, তুমি পাশে গেলেই কানে কানে ভান করে কানাকানি করে। তুই ভাবিস আমি 35 বছর বেশে অন্ধা আর মোমের মতো নির্ব? চিলি থাক। তুই যেন সবাইকে লজ্জায় ফেলে দিতে চাইছিস নাকি? পিছনের উঠান ফির কায়েমে শান্ত হয়ে যা। এখানে লজ্জা করিস না। চিলি থাক। পাগলামি করে কাজটা করে ফেললি, এখন বাড়ি ছেড়ে পালাবি বলছিস? চেন ইয়ান, তোর বয়স তো 83-র উপরে। শিশুদের মতো জেদ দেখাবি নাকি? তুই কোথায় যাবে বল? তোর কাছে টাকা আছে, তোর থাকার জায়গা আছে। শুনে নে, আজ যদি তুই এই দরজার বাইরে চলে যাও, 3 দিনও না কাটবে, লজ্জায় ফিরে এসে আমার কাছে ঝুঁকবি। 35 বছরও এখনও টাকাহীন। দোকানও নেই। কিন্তু আজ থেকে আমি চেন ইয়ান, কেবল নিজের জন্যই রাব।
ছেলে এই মাংসের পাটা কত দাও। বিক্রি করব না। বলছি বিক্রি করব না। 500। 50,000 দিও দেব না। এটা আমি নিজে খাইব। তুই তো প্রান্তে ঝুঁকি নিচ্ছিস। তিনি 3 বছর ধরে শীর্ষস্তরের ওয়াগিউ খেতে খেতে মনে হয় কাঠ কামড়াচ্ছি। রাষ্ট্রবাড়ির স্যুপ খেতে খেতে মনে হয় পুরনো চুল ঘুরছে। প্রতিদিন সেলাইনের ইঞ্জেকশন ধরিয়ে বাঁচছি। আজ এই এক কামটা সত্যিই অদ্ভুত সুস্বাদু। তুই তো ক্ষুধার চূড়ায় মৃত্যুশীল। তুই কিছুতেই বুঝিস না। মাংসটা ঠিক করে ভাজা হয়নি। রসুন কুচুরিটা 10 সেকেন্ড আগে দিয়ে দিলে। তবে তাপটা মোটামুটি ঠিক আছে। কড়াইতে এখানে নিয়ে আস। বুড়ো, আমি এখনো ভরপেট খাইনি। ভিক্ষা করতে হলে আশ্রয় কেন্দ্রে যাবে। এখানে কোনো দান কর না। আশ্রয় কেন্দ্রে তারা ভিক্ষুক নেয় না। আমার কিছু অমন সন্তান আছে। ওরা সচ্ছল জিনিসটা ছিনিয়ে নিতে চায়। আমার এই বুড়ো হাড়গুলোকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার কাছে 1 টাকাও নেই। 3 দিন ধরেই ভানো একটা ভাত খাইনি। কি করবে এখন? তোমার একটা জুসিনা অংশ খেয়ে নিলাম। তোমরা কি বুড়োকে মারেও? তোমার ঘরের কথা আমার সঙ্গে নেই। পিছনে সরো ছেলে। বাইরে তো জোরে বৃষ্টি পড়ছে। তুমি কোথায় যাবে? এই ব্রিজের নিচের জায়গাটা তুমি কিনেছ। আমি আরেক জায়গায় ঘুমাবো। তাইলে শুন, তোমার এই রান্নার হুন কোনো বড় রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করেছ? না, কোনো বড় জায়গায় না। চাকরি চলে গিয়েছে। বস তো তোমাকে বের করে দিয়েছে। দেখবেই তাই। শুধু রান্নাই জানো, হিসাব নিকাশ না পারে, জ্যান্ত বোকার মত। তোমাকে না ঠকালে কাকে ঠকাব? মুখটা তোমার একটু। তোর ছেলে মেয়ে তোকে বের করে দিল, এমন করেও ঠিক আছে। ছেলে নাও। কাল কোথায় দোকান বসাবি? তোর সঙ্গে কি সম্পর্ক? কি করে সম্পর্ক না? আমার পেটের রোগ গুরুতর। আজ তোর দেওয়া খাওয়ারই খেয়েছি। বাকি আর কিছু গিলে যায় না। এই তোর রান্না আমি ঠিক করে খেয়ে ফেলেছি। তুই পালালেই কি হবে, বাঁচবি না। কাল তুই কোথায় ভাজা নেবিস? বৃদ্ধটা যেই যাবে আমি তাতেই পিছু নেব। তোর জন্য রসুন থারব, ঝুঁকি টেপব। আমি বিশ্বাস করি না আমি তোর থেকে দুর্বল নি। এই জুতিটা ঠিক আছে। চেন মাস্টার। এইটা তোর পাশের অসাধারণ তালুক। আমায় বিশ্বাস কর। আমি লাও হে মধ্যস্থতায় অনেক বছর কাজ করেছি। এই দোকানটা মিথ্যে সস্তা। লন্ডন নিয়েও খুঁজলেও মিলবে না। হসপিটালি করে অদ্ভুতভাবে সস্তা। মাসিক ভাড়া 300। এই রাস্তার উপরে 300 টাকায় তো এখানে পায়খানা পর্যন্ত ভাড়া হবে না। একটা পাবলিক টয়লেটের ঘরে পাচ্ছিল না। ভাই সত্যটা বলি, এই দোকানটা একটু অদ্ভুত ধাঁচে। আগেটা যারা মেলে টক করেছে তারা খোলা মাত্র 3 দিন। মালিক হঠাৎ উচ্চ রক্তচাপ নিয়ে ঢুকেছিল। আরও আগেটা যারা বারবিকিউ করত শেয়ারে বিনিয়োগ করে দরিদ্র হয়ে গিয়েছিল। রাতে মাছেই বালতি তুলেই পালিয়ে গেছে। এখন বাড়িওয়ালা বিদেশে আছেন। জমিটা তাড়াতাড়ি ছাড়তে চাইছে বদেনসিনি বলে। শুধু 300 দিলেই জায়গাটা সামলে রাখা যাবে। আমি কুসংস্কারে বিশ্বাস করি না। আমি শুধু চুলোটা দেখি। এই চুলোটা, এটা ডাবল টার্বো হাই প্রেশার ভালভ। আগের দোকানটা মলাটাং বানাত। মিলিজমানের বাণিজ্যিক চুলোতে সেদানা বুলি সেদ্ধ কর। ওই যে বস সাধারণ হঠাৎ ধনীটাই পিছিল। টাকা বেশি, মাথা কম। প্রে দেউলিয়া হয়ে পড়ল। সরঞ্জাম বন্ধক পরে নিয়ে যেতে পারেনি। তাই সব সস্তায় তোমার হয়ে গেল। তোমার ওর সঙ্গে কিছু করার নেই। তুমি বলো 300 এ ভাড়া নেবে নাকি? চুক্তিপত্র দেখাও। 1 বছরের চুক্তি। চেন বস ঠিক আছে। এখানে তোমার ব্যবসা ফুলে প্রপোজা উঠুক। কিছুই নিষেধ নেই। বলছিলাম, তুমি এই খারাপ রাস্তা এতক্ষণ কেন ঘুরছ? আরে তুই তোমরার দোকানটাই কিনেছিস। চেন বস চুক্তি সই করে ফেলেছেন। আমি আগে চলে যাচ্ছি। তোমার নিজের সমস্যা নিজেরাই সামলাও। তুমি আমার পিছে লাগছ। পিছে লাগা মানে কি? এই রাস্তা তোমাদের বাড়িরই ছেলে। পিছনের দরজায় হাত দিও না। যে বিদায় নেই। আর যেতে পারি না। গতকাল রাতে ব্রিজের নিচে খুব ঠান্ডা ছিল। বুড়ো, আমি কাপে কাপে সর্দি ধরেছি। আমার কাছে ভাড়া দেয়ার টাকা নেই। আজ থেকে আমি এখানে মাটিতে শুয়ে থাকব। এটা আশ্রয় কেন্দ্র তো নেয়। আমাকে কুড়িয়ে পাঠানোর চেষ্টা করো না। পাঠাও তো। আমি তো অর্ধেকটাই জমির মানুষের মতো। তুমি যদি একটা আনুলো ছো, আমি ঠিক এখানে শুয়ে বলবো তুই ঠেলেছিস। টাকা নেই, যাওবারও জায়গা নেই। আমি তোমার কাছ থেকে কিছুই ফ্রি খাইব না। আমি এখানে মাথা কাটা, থানা ধরা, মেজে ঝাড়া করব। প্রতিদিন এক বেলা গরম ভাত দিলেই হবে। এই বুড়ো হাড়গুলো তোমার কাজে লাগবে, খেয়াল রে। থালা ধোবে, থালা ধোবে। গ্যারান্টি একটাও তেলছোপ থাকবে না। তেলচুপ না উঠলে
তাহলে তোমার রাতের খাবারে তোর ভাগ নেই। ধোবে তো ধোবে। তোর বাপের ছেলে আমার মাংস কেটক শেখো না। লাও চেন রেস্তোরাঁ, 2 প্রাগে সাইনবোর্ড টানাবে। দুপুরে মাটি পরিষ্কার করে দেব। কি পূর্ণ নাম এটা? শুনেই বুঝি আর টাকা আসবে না। লি ভাই, আগের মতোই 5 কেজি পছন্দের বোনলেস পাচ্ছি, 2টা লম্বা পাতলা স্ট্রিপ। মাংস শেষ। পেছনে তো আছে না। ওটা তো পার্শ পরের দিকে জুকসিং লো। ঝাও বস কাল রাতে হঠাৎ অর্ডার বাড়িয়েছিলেন। এটা শুধু আমার কথা না, পুরা বাজারের ভালো মাংস আর টাটকা মাল। যাও বস আজকে সবটাই কিনে ফেলেছে। আমি তো একটা ছোট রেস্তোরাঁ, একদিনে 10 কেজি থেকেও কম মাংস লাগে। জুকসিং লো আমার ব্যবহারের জন্য কেন তুলে রাখবে? চেন ইয়েন, আমরা তো 10 বছর জানাশোনা। গত রাতে ঝাল বস বার্তা দিয়েছে, এদিকেও সাহস করে ভালো সামগ্রী লাও চেন রেস্তোরাঁকে বিক্রি করে আগামী থেকে জুকসিং লো সেই কারো ব্যবসা কেটে দেবে। ও এখন লিন স্যারের বিনিয়োগে জনপ্রিয় হয়ে গেছে। আমরা ছোট ব্যবসায়ী, ওর মন খারাপ করব না। তুমি কেন ইচ্ছে করে ওর সঙ্গে পাল্লা দিচ্ছ? এই টপটা ব্রাঞ্চ আর কিডনি কত দামে? ভাই, এগুলো সব বাছুর হত্যার পরে তোলা হয়েছে, একটুও মেজাজ করা হয়নি। পুরা বডান্ত্র মাথা আর ন্যাচারাল কিডনি। গন্ধটা খুব তিক্ত, টেনে আসে। সাধারণ রেস্তোরাঁগুলো বলবে ধুতে জল খরচ হয়। শ্রম লাগে, চাই না তারা। সেদা ফেলে দেয় বর্জ্য কারখানায় সারের জন্য। তুমি এসব নেবে কেন? তুমি যদি সত্যিই নাও, 50 রেনমিনবি দাও, সব নিয়ে নাও। ধরা যাক আমি তোমাকে গাড়ির খরচটা বাড়িয়ে দিলাম। চেন ইয়ান, তুমি পাগল কি? তুমি কাঁচা মাংস কেন কিনতে পারছ না বলো সরাসরি। আমি গেলেও তোমাকে ভাল একটা টুকরা মাংস এনে দেব। তুমি এই নিচু মাংসগুলো এনে আর কি করতে চাও? এই দুনিয়া মাংসগুলো কিসের জন্য আনছ তুমি? আর যারা ভালো মাংস দেয় না, দোকান তো খোলা থাকবে না। চাল না থাকলে যে ভালো রাঁধুনি সৎপাও রান্না পারে না, বুঝছ? এটাই তো তোমার শিকরা সিগনেচার ডিশ। এখানে দামিস্তা কিছু নেই, শুধু আছে করে পারো কিনা। লিন স্যার আজ বিশেষভাবে মূল উৎপত্তি থেকে বিমান পথে পাঠিয়েছেন শীর্ষমানের মার্বেল গরুর মাংস, সাথে সাদা ট্র্যাফল। এই গন্ধ এত জোরালো কেন? লিন স্যারের সেটা রাস্তাপারের পূর্ণ বস্ত। ওরা সবই বর্জ্য মাংস ব্যবহার করে। টেবিলে পরিবেশন যোগ্য নেয়। চল ভেতরে যাই। বের করে। এতে তো আগের সেই ঝুনিনা অংশগুলো। তুমি এগুলো তুলে নিয়ে বের করো। কার জন্য তুলে আনব? দরজা একটু খুলে রাখো, যে লোভে পড়ে সে নিজে এসে নেবে, সমস্যা নেই। লিন স্যারের বাইরে তো বাতাস জোরে, ভিতরের ফরাসি শেফ ইতোমধ্যে সাদা ট্রাফল সাজিয়ে রেখেছে। রাস্তাপারের সেই তেলের ধোয়ার গন্ধ বেশি শুকলে ফুসফুসে ক্ষতি করে। তুমি জানো মানুষের রান্নার আসল গন্ধ কি? এই গন্ধেরা। আমি 20 বছর আগে রাস্তায় পণ্য বেচার সময় এই গন্ধটা শুনতেছিলাম। চল কাছে গিয়ে দেখি। লিন স্যারের দেওয়া সেটা সত্যিই নোংরা উপকরণে করা, পরিষ্কারও নয়। খেলে পেট খারাপ হয়ে যাবে। চেন ইয়ান, তোর হাতের কাজটা একেবারে দারুণ। একটুও তীব্র গন্ধ নেই, দারুণ কুরকুরে আর নরম, অসাধারণ। বস, ওই পদটার নাম কি? আমাকে 1 প্লেট দিন। জাল জট ভাজা কিনে 1 প্লেট দাম 8টি, আগে বিল দিন। লিন স্যার, আপনি এটা খাওয়া ঠিক হবে না। ওর এই খাবার নোংরা নালা থেকে কুড়িয়ে এনে পচা ঝুইজা অংশ দিয়ে বানানো। আমি সকালে নিজেই স্পষ্ট করে দিয়েছিলাম, পুরো বাজারে কেউ ওকে ভালো মাংস দেয়নি। তুই এমন কিয়া বলতা বল বকছিস? তুই ওদের পেটের ভাত মারতে চাস, আর এখানে এসে মিথ্যাচার আর হুলস্থুল করিস। আমার মতো অর্ধেক কবরে পা দেও না বুড়ো নোকো। এতে খেয়েও ঠিক আছে। তুই এখানে কি আজেবাজে কথা বলছিস? চেন ইয়ান, তুই এই আবর্জনা লিন স্যারকে খাওয়াতে সাহস পেলি? তোর বিবেক কি কুকুরে খেয়েছে নাকি? যাও কিয়াং, ভালো করে দেখে নে। পচা মাংস কালো আর বেগুনি হয়ে যায়। এগুলো হলো কাঁচা টন্স। দেখতে হয়তো ভালো না, গন্ধ হয়তো তীব্র, কিন্তু এই 2 হাত দিয়ে আমি এগুলো একদম পরিষ্কার করে ধুই। তুই 50,000 রেনমিনবির বিদেশি মদ আর সাদা ট্রাফল টেবিলে সার্ভ করিস, কিন্তু এক টুকরো সাধারণ গোমাংস। তোমরা তো তাপই ঠিক দিতে পারো না। তুমি ভাবছো এটা হাই এন্ড।
এটা ধোঁকাবাজি। এখানে ভদ্রতার নাটক করো না। খাবারের ব্যবসায় তো প্যাকেজিংই কথা বলে। কি রুচি? কোন রুচি? তোর ছুরিকাজ যতই ভাল হোক তাতে কি লাভ? উচ্চমানের উপকরণ না থাকলে তুই সারা জীবনই ঝুইয়া অংশ কেটে রান্না করা রাঁধুনি। থাও বস। আজ আমি এখানেই এই খাবারটা খাব। এই রাউন্ড বিনিয়োগের ব্যাপারটা আপাতত পরে রাখি। তোমার জুকসিং নৌ সাজে জমকালো, কিন্তু ভিতরে কিছু নেই। লিন স্যার। লিন স্যার, আমার কথা একটু শুনুন। কি খেতে চান? নিজে একটা জায়গা নিয়ে বসুন। আজ দুপুরে আমি আপটেন করছি, কিন্তু এখানে জোরে চিৎকার চলবে না। আমি যাদের ডেকেছিলাম, যাদের তারা বলে উচ্চ বেতনের শেফরা, এরা তো সাধারণত মাছের আশও ঠিক করে না। আর তো বলাই যায় না এরকম অন্ধভাবে কাটা ছুরি দক্ষতা। বস। চেন বস, তোমার সবচেয়ে সিগনেচার কড়াই ভাজা ডবল ক্রিস্পো 2 প্লেট দিন। ছেলে, বাজারতে একটা বড় কড়াই। এখানে আগুন খুব জোরে। তোর মতো এই পালকো ছড়েনি মোটা মুরগি শেষে তো ধীরে ধীরে নষ্টি হবে। 3 মাস পর। যাও বস। এগুলো আজকের বাতিল অর্ডারের বিবরণ। যারা আগে বিজনেস ডিনারের জন্য বুক করেছিল 3 জন বট ক্লায়েন্ট, সবাই পুরোপুরি বাতিল করে দিয়েছে। গতকাল যে লোকেরা গভীর সাগরের চিংড়ি খেয়েছিল, আজ ফোন করে পুরো টাকা ফেরত চাচ্ছে। বলছে কি বলেছিল? বলছে চিংড়িগুলো অর্ধ বছর ধরে জমে থাকা মৃত চিংড়ি ছিল। মাংসটা সবই কাটকাটো ও কড়া হয়ে গেছে। তারা বলছে ঘেটে আমরা গেলাম বিপরীত দিকের জায়গায় 10-15 টাকা খরচ করে বিস্কার ভাজা বরান্তি খেতে, ওখানটাও আমাদের কাছে থেকে। 1000 কোটির রেস্টুরেন্টের জুকসিং লো লিন স্যারের টেনে নেয়ার পর জুকসিং লোয়ের ক্যাশ ফ্লো একেবারে দুর্বল হয়ে গেল। তারা উচ্চমানের ভাব বজায় রাখতে জোর করে ক্রোজ খরচ কমিয়ে আনছে। যেসব দামের সামুদ্রিক খাবার তারা আগে কিনত, সব কিছুকে বদলে ফেলেছে নিম্নমানের ফ্রোজেন জিনিসে। ভেবে বসেছে ফরাসি সাজসজ্জা দিলেই লোককে ঠকানো যাবে। মার্কেটিংয়ে টাকা ঢালছে। মার্কেটিং অ্যাকাউন্ট কিনে দাম অর্ধেক দেখাচ্ছে। এক কিনলে এক ফ্রি অফার দিচ্ছে। ঝাও বসের কাছে এখন টাকা নেই। সরবরাহকারীরাও সরবরাহ বন্ধ করে দিয়েছে আমাদের মালপত্র নিয়ে। বলছে এই মাসে যদি বুকিয়া না ফেউকো, তারা এসে দুয়ারের তালা লাগিয়ে দিবে। দরজার বাইরে লাইন কাতার করা লোকজন এখন লড়াই করতে বসেছে। আর তুমি কি করছো সারাদিন? এই 100 সেট নিয়ে জিদ টাকা সে কাজে আনছো না? মাথায় ঠিক আছে, কড়াই সব চালু করো। আমার তো মাত্র দুটো হাত। আমার হাত দিয়ে না গেলে রান্নার তাপ ঠিক থাকে না। এগুলো তো বেচে বেচে বানানো। ওগুলো পশুর খোরাক, মানুষের খাবার নেই। এক গুমে লোক যেদি গাদা। তোমার এইভাবে কাজ করলে ওদিকের ঝাও বস তোকে 10 বার আগেই শেষ করে ফেলত। আমি তো শুনেছি ওদিকের রেস্তোরাঁয় আজ খাবারের দাম অর্ধেক, পুরো মেনুতেই অর্ধেক দাম, তার ওপর রেড ওরাইনো ফ্রি। আমাকে কিছু করতে হবে না। সে নিজেই নিজের গোড়া খুঁড়ে ফেলেছে। বুটগাছ পড়লে হালকা হাওয়া এইসব উড়ে যাবে। ঝাও কিয়াং, বেরিয়ে আয়। 10 লাখ রেনমিনবির সিফুডের বিল আজ যদি না মেটাও, আমি সাথে সাথে গাড়ি নিয়ে এসে তোর এই ভাঙা রেস্তোরাঁর সব সরঞ্জাম উঠিয়ে নিয়ে যাব ইউন শোধের জন্য। তোর এই ভাঙা দোকানের সব কিছু তুলে নিয়ে যাব। একটা কড়াইও ঘষার মতো রাখব না তোর জন্য। আর আমার মাংসের দাম মেয়াদোত্তীর্ণ বাজে ফ্রোজেন মিট দিয়ে মানুষের সাথে প্রতারণা। তোর বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? চেন ইয়ান, তুমি ঠিকই বলেছ। ওদিকের শুকনো গ্যাচটা পড়ে গিয়েছে। আমি শুধু এই ক্রাইজের ভেতরের মাছের খোঁজ রাখি। আমার ব্যাপার নেই, কম নজর দিও। সু ঝেনবে স্যার, অনুরোধ একবার দেখা করুন আমার সাথে। জুকসিং লো এর লোকেশন একেবারে অসাধারণ। আপনি যদি অর্থ দিয়ে এটা কিনে নিতে রাজি হন, আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের কোম্পানির ফুড বিভাগ। যাও বস, আমি আগেই বলেছি আমাদের চেয়ারম্যান সুজেনবের মেজাজ ভালো না। আরে তিনি সবচেয়ে অপছন্দ করেন যখন কেউ তার সামনে বিজনেস এলাকা নিয়ে কথা বলে। তুমি তো নোংরা মাছচিংড়ি বিক্রেতা, এক ধোকাবাজ। তোমার মতো লোক কি এখানে এসে আমার সঙ্গে এলাকা নিয়ে কথা বলার যোগ্য? সু ঝেনবে, কি কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে? আমি জুকসিং লোয়ের ঝাও কিয়াং। তুমি কি চেন ইয়ানের দোকানের ওই লোক? পরিচয় করান। এনি আমাদের গ্রুপের চেয়ারম্যান সুজেনবে স্যার। তার সম্পদ কোটি কোটি, ব্যবসায় এক কট্টর টাইকুন। কিভাবে সম্ভব যে তিনি ব্রিজের নিচে ভিক্ষা করবেন? কিভাবে একটা 30 বর্গমিটার খারাপ দোকানে রোজ প্লেট সার্ভ করে বাটি ধোয়ায় ব্যস্ত? ও বাক লাগছে। তুমি যে শুধু টাকাই দেখতে পাও সেই ধরনের মানুষ তুমি জীবনে বুঝতেই পারবে না। চেন ইয়ান, একটা কড়াই, একটা ছুরি। বুড়োকে আমি প্রতিদিন আরও 2 বাটি ভাত খাই। এটাই তার আসল কৌশল। আর তোমরা
কি নিয়ে আমার কাছে অধিগ্রহণের কথা বলবে তোমার সেই 4 মাস জমে থাকা লবস্টারগুলো নাকি তোমার রান্নাঘরের ওই দিতে যে কোনো সময় আমাকে উড়িয়ে দিতে পারে ওই ভাঙা গ্যাস পাইপটা সু ঝেনবে আমি ভুল করেছি আমি সত্যিই ভুল করেছি আমি জানি ওটা চেন ইয়ানের দোকান আমি জানি উনি আপনার বন্ধু অনুরোধ করি আপনি যদি বিনিয়োগ করেন আমি এখনই তাকে প্রধান শেফের পদ ফিরিয়ে দেব তাকে অংশীদার বানানোর জন্য আমি দেরি করে ফেলেছি বাজারের এই হার্ডি কান্না ধর্তব্য নেন শুধু রান্নার তাপ চেনে তোমার এই ভুটা আড়ম্বরপূর্ণ প্যাকেজিং এখন ভিত্তি পচে যায় ফুটপাথের একগাদা আবর্জনার চেয়েও এর মূল্য নেই লাও হেই ওর সব ভানাতোরা জিনিস বাইরে ফেলে দাও সু ঝেনবে স্যার আমি আমার সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছি জুকসিং লো যদি ডুবে যায় আমাকে রাস্তায় ঘুমাতে হবে রাস্তায় ঘুমানো ভানোই তো ব্রিজের নিতে হাওনা বেশ জোরানো তবে চিন্তা করো না চেন ইয়ান নামের ওই ছোকরা এখন আর ওখানে হার্ডি বসাবে না কেউ দয়া করে তোমাকে এক মুঠো খাবারও দেবে না জুকসিং লো শেষ হয়ে গেছে বাড়িগাড়ি সব বন্ধক রেখেছি এখন আমার অবস্থা ব্রিজের নিচের ভিখারির চেয়েও নিকৃষ্ট খেয়ে দে দূর হয়ে যাও 10 বছর আগে ইউনিভার্সিটি শহরের নাইট মার্কেট ভারী বৃষ্টির দিন আমাদের কাছে মাত্র 2 টাকা ছিল তুইও ঠিক ওই পুরনো লোহার হাড়িটা ব্যবহার করেছিলি তোমরা আমার জন্য এমন একটা বাটি নুডল বানিয়ে দিলে ওদিনের নুডল আজকারের চাইতে বেশি সুগন্ধি ছিল চেন ইয়ান আমি ভুল করেছি সত্যিই ভুল করেছি আমি ভেবেছিলাম টাকা সব কিছুকে কিনে দিতে পারে কিন্তু আমার তো এমন একটি পরিষ্কার খাবারও দেওয়া যাচ্ছে না নুডল বদলায়নি হাতের কারুকাজও বদলায়নি বদলিয়েছে মানুষের মন চেন ইয়ান শুনেছি তোমার সেই পূর্ণ সাথী উত্তর জোনের সেই বৃদ্ধাশ্রমে গিয়েছে স্বেচ্ছাসেবক হয়েছে প্রতিদিন পুরনো 3 চাকা সাইকেলে যায় বৃদ্ধদের জন্য কুমড়োর কঠানো পায়েস বানায় পায়েসে তো একটা দক্ষিণার কাজ তাপটা ঠিকভাবে সামলাতে হয় হোমন ওই ছেলেটা তো পুরো রকম নষ্ট হয়নি মানুষের মতো কিছু কাজ করছে বুড়ো আজ আমার ক্ষুধা লাগছে ওই ভাদা গরুর নুডনে আমার জন্য একটা ডিম বেশি রাখো গরুর মাংসটা বেশি সেদ্ধ করতে হবে না বাইরে গিয়ে অপেক্ষা কর রান্নাঘর এলাকা ফাঁকা লোক ঢোকা বাড়ান হ্যাঁ তুমি তো খুব জেদি সাহেব বিশ্বাস করবা না আমি কালই তোমার এই ভানা দোকানটা কিনে ফেলব তোমাকে প্রতিদিন শুধু আমার জন্য রান্না করতেই হবে তুমি যদি পৃথিবী কিনেও নাও এটাই নিয়ম আর একটা কথা আজ তোমার জন্য খাবার নেই কম ঝাল দাও সে মাথাও না উঠাল